আজকে আপনাদেরকে অস্থির একটা কাজ শিখাবো ভাই। দেখেন আমি যদি আমার নোটিফিকেশন বা টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু একটা ফটো এড করে রেখেছি। জাস্ট এইরকমভাবে কিন্তু আপনার প্রত্যেক কিন্তু আপনার নিজেদের ছবি কিন্তু এড করে রাখতে পারেন, অথবা প্রিয়জনের ফটো কিন্তু এইরকমভাবে কিন্তু এড করে রাখতে পারেন। তো দেখেন প্রত্যেকের বেলা কিন্তু এরকম দেখায় না। দেখেন আমারটা যদি নোটিফিকেশন বা টান দিই, দেখেন আমি কিন্তু একটা ফটো এড করে রেখেছি। জাস্ট আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে কিন্তু নোটিফিকেশন বারে কিন্তু ফটো এড করে রাখতে পারেন। তো জাস্ট এই কাজটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি আপনার গুগল প্লে স্টোর ওপেন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গুগল প্লে স্টোর ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে লিখবেন নোটিফিকেশন বার ফটো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখলাম নোটিফিকেশন বা ফটো। আপনি কিন্তু জাস্ট এটা লিখে নেবেন। তো দেখতে পাচ্ছেন যখন এটা লিখে সার্চ করবেন ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর আপনি করবেন উপরে যে দেখতে পাচ্ছেন দেখেন নোটিফিকেশন বার ফটো, আপনি করবেন জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাব দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি করবেন এটা ইনস্টল করে নেবেন। তো যখন ইনস্টল করে নেওয়ার পর আপনি করবেন এটা কিন্তু ওপেন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু এটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন দেখেন স্টার্ট অফ ফ্রি, দেখতে পাচ্ছেন উপরে যেটা আপনি করবেন এই উপরে এটা কিন্তু সিলেক্ট করে নিন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে এটা কিন্তু সিলেক্ট করার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ পারমিশন, আপনি করবেন এটাতে কিন্তু আবার একটা ট্যাব দিয়ে দিবেন। জাস্ট এটাতে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর অ্যাপসের অ্যালাউ যাবে, আপনি করবেন অ্যাপসের অ্যালাউটা কিন্তু দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন দুইটা স্টেপ দেখতে পাচ্ছেন। জাস্ট এই দুইটা থেকে কিন্তু আপনি ফার্স্ট টাইম এটা কিন্তু সিলেক্ট করে নেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি এই জায়গায় দুইটা স্টেপ দেখতে পাচ্ছেন। আপনার এটা যদি অ্যাপসের অ্যালাউ এটা যদি বন্ধ থাকে তাহলে চালু করে নেবেন। আপনি করবেন নিচে এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাব দিয়ে দিলাম। তো এটাতে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখন কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে। তো এরকম ইন্টারফেস শো করার পর আপনি করবেন নিচে এই যে দেখতে পাচ্ছেন দেখেন গ্যালারির নামে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আবার একটা ট্যাব দিয়ে দেবেন। তো জাস্ট আমি কিন্তু এটাতে একটা ট্যাব দিয়ে দিলাম। তো এটাতে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ফটো গ্যালারি, আপনি করবেন এটাতে কিন্তু আবার একটা ট্যাব দিয়ে দেন। দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু এটাতে কিন্তু আবার একটা ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার গ্যালারিটা শো করবে। জাস্ট আপনার গ্যালারিতে কিন্তু একটা ফটো কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গ্যালারিটা শো করতেছে। গ্যালারিটা শো করার পর আপনি কী করবেন, জাস্ট আপনার যা চয়েস সেই ফটোটা কিন্তু সিলেক্ট করেন। সিলেক্ট করার পর কিন্তু দেখেন ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি করবেন এই যে দেখতে পাচ্ছেন কপি নামে অপশন, আপনি করবেন কপিতে কিন্তু একটা ট্যাব দিয়ে দেন। জাস্ট আমি কিন্তু কপিতে একটা ট্যাব দিয়ে দিলাম। কপিতে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন অটোমেটিকলি কিন্তু একটা অ্যাড চলে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন কপিতে কিন্তু ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে এই জায়গায় রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট রাইট চিহ্নটাতে কিন্তু একটা ট্যাব দিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাইট চিহ্নটাতে কিন্তু একটা ট্যাব দিয়ে দিলাম। তো রাইট চিহ্নতে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি করবেন একদম কিন্তু ব্যাক চলে আসবেন। তো দেখেন এইরকম এই জায়গায় কিন্তু আমাদের কাজ শেষ। এখন যদি আমি আপনাদেরকে দেখেন এখন কিন্তু আমাদের এই জায়গায় কাজ শেষ। দেখেন এখন আমি নোটিফিকেশন বা টান দিলে কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট ফটোটা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার প্রত্যেকেই ফটো কিন্তু সিলেক্ট করে। আর 2 নম্বর যে অপশনটা এটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনি কালার সিলেক্ট করতে পারেন যে কোন কালারে আপনি রাখতে চান ব্যাকগ্রাউন্ডটা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো নাড়িয়ে কিন্তু আপনি কালার সিলেক্ট করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু এই কাজটা করতে পারেন। তো দেখেন এখন যদি আমি দেখেন আমার নোটিফিকেশন বা টান দিই, দেখেন টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অলরেডি কিন্তু শো করতে হয়। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু নোটিফিকেশন বারে কিন্তু আপনাদের অথবা প্রিয়জনের ফটো কিন্তু অ্যাড করে রাখতে পারেন। তো এই পর্যন্ত আজকে নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।